যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আপনি যেন বলছেন এই বাগনক টাগনক ছেড়ে দিন, আপনি যে কাটা ব্লেড ঠেড বললেন, ধরুন যে কোনো হয়তো আমি কোনো একটা খারাপ মেন্টালিটি নিয়ে আপনার কাছে গেলাম, আমার সঙ্গে আরো 2-3 জন ছেলে আছে, হঠাৎ করে দেখি আপনি ব্লেড নিয়ে দুটো ছেলে গলায় চালিয়ে দিলে, তখন কিন্তু আমি চিন্তা করব যে আমি কি তাহলে এই মহিলাকে অ্যাটাক করতে যাওয়াটাকে ঠিক, অন্তত একবার হলেও চিন্তা করবো, একবার হলেও চিন্তা করবো। কতজনের বাড়িতে দাদা চপার রয়েছে? ও চপার তো ছেড়ে দিন, ব্লেডও ঠিকঠাক নেই। যাই হোক, এখন এইটা আন্দোলন করতে হচ্ছে। তো আমি আমার দর্শকদেরকে একটা বলছি, আপনারা আন্দোলন করুন নারী স্বাধীনতা নিয়ে। বলুন যে প্রত্যেকটা মেয়ে যেন মার্শাল আর্ট শেখে, প্রত্যেকটা মেয়ে নিজেদের ব্যাগে আত্মরক্ষার জন্য ছুরি অন্তত যেন ক্যারি করে। পেপার স্প্রে দিয়ে কিচ্ছু হয় না। ও আপনি ব্যাগটা বের করলেন, ব্যাগের থেকে পেপার স্প্রে এটা বার করলেন, থেকে লিপস্টিক বের হয় সবার আগে, আর ওই সাজার কি বলে কি বক্স ওইসব বলে বেরিয়ে ওইসব করে আবার ওইসব করে লিপস্টিক দিয়ে আমরা আমাদের নারী স্বাধীনতা আনছি। ব্যাগে এখন 2 ইঞ্চি থাকে, আমি দেখেছি, ওই ইলেকট্রনিক্স গেজেট, মোবাইল হোক যাই হোক, আর ওই থাকে লিপস্টিক আর সাজার জিনিসপত্র থাকে। কিন্তু আপনি সব তো ওটা আবার এখানে একটা সমস্যা আছে আইনত। আমি তো সেইটাই বলছি, সেটা আইনত করা হোক, সেটার জন্য আন্দোলন হোক। সেই জায়গাটা আইনকে মানে রিফর্ম করতে হবে, ল এন্ড অর্ডারকে রিফর্ম করতে হবে। একদম সেদিকে তো কোনো আন্দোলন নেই। সমাজে যদি ক্যান্সার হয় না, এটা তো আমরাও মানছি এবং আপনারাও মানবেন যে এটা মেয়েদের ওপর অত্যাচারটা একটা ক্যান্সারের মতন। কিন্তু সেই ক্যান্সারের বদলে, ক্যান্সারের ট্রিটমেন্টের বদলে আপনি যদি সেখানটাতে পমেটম ঘষেন বা আপনি যদি সেই জায়গাটা মেকআপ করে বলেন এই তো ঘাটা এখন আর দগদগে দেখা যাচ্ছে না, এটা কোনো সমাধান নয়। এই ট্রিটমেন্টটা দিতে হবে কেমোথেরাপি, ঠিক ঠিক, অথবা অপারেট করতে হবে, সার্জারি করতে হবে। এখন যাই হোক, মানে এটা বোঝা গেল যে নারী স্বাধীনতা বা ফেমিনিজম এই ব্যাপারটা অনেকটাই মানে কি বলবো, মানে অ্যাবসার্ড, এবং এর কোনো অ্যাকচুয়ালি কোনো ভিত্তি নেই। অথচ আমাদের এই গড্ডালিকা প্রবাহের মতো আমাদের একটা বিরাট অংশ সমাজে কিন্তু সেই দিকে ধেয়ে চলেছে। আপনি রাস্তাঘাটে অকেশনে চারদিকে তাকালেই বিশেষ করে ইয়াং জেনারেশনকে দেখতে পাবেন। আমি বলছি না সবাই তাই, কিন্তু একটা বড় অংশ কিন্তু তাদের ধারণা হয়েছে যে নারী স্বাধীনতা মাত্রই হচ্ছে জামা কাপড় ছোট বড়, নারী স্বাধীনতা মানে তোমার পকেটে টাকা থাকবে, নারী স্বাধীনতা তোমার পার্সে বেশ কতগুলো লিপস্টিক থাকবে, তোমার বেশ ভালো সিগারেট থাকবে, সিগারেট খেলে আমরা স্বাধীন, বা ওপেন তুমি ড্রিঙ্ক করো, এগুলো করলে তোমার নারী, তারপরে তুমি সেটা স্বাধীনতা, এমন স্বাধীনতা যেটাতে লাং খারাপ হয়, যেটাতে লিভার খারাপ হয়, সেটা হলো। তারপরে রাত বিরেতে তুমি কোনো দাউদ ইব্রাহিম বা কোনো এক মাফিয়া তার সঙ্গে তুমি কি করছো, কোথায় গিয়ে তুমি ভিকটিমস হলে, সেটা তোমার স্বাধীনতা, মানে স্বাধীনতা হরণ হয় না। ওটা তার অধিকার, মানে ওদের বক্তব্য অনুযায়ী দাউদ ইব্রাহিমের সঙ্গে আমি থাকি বা কোনো টেররিস্ট আমাকে তুলে নিয়ে গেছে মাফিয়া, এটাও আমার অধিকার। আমি ইনস্টাগ্রামে কিছুদিন আগে স্ক্রল করছিলাম, করতে করতে হঠাৎ করে দেখি একটি মেয়ে, বাঙালি খুব সম্ভবত, তার কথাতে অদ্ভুত রকমের অবাঙালি টান, হয়তো বা সে প্রবাসী বাঙালি বা মনে হলো সে বাংলাকে অবাঙালি হলেও সে খুব ভালো বলছে, কালি সেজেছে। তার মানে 1 মিনিটের একটু কম ভিডিওতে তার যে বক্তব্য সেটা হচ্ছে, আমি পশ্চিমবঙ্গে আসবো না বাবা, কারণ আমি তো উলঙ্গ, আমাকে দেখে কেউ যদি রেপ করে দেয়, জাস্ট এই কথাটা বলছে। এবং ইনস্টাগ্রামের অ্যালগোরিদম তাকে কিন্তু রিচ দিচ্ছে, নয়তো এই সমস্ত ধরনের রিল আমার ফিডে আসে না। তো আমি একটাই কথা বলবো, কালি কি নিরস্ত্র হয়ে বেরোতেন? আর কালি, সবচেয়ে বড় কথা, কালি কেন পোশাক পরেনি এর মানেই তো বুঝতে পারছি না, সেসব আমি একটা জায়গায় কি সেটাই তো বুঝতে পারছেন। আমি সেটাকে একটা জায়গায় সাইড রাখলাম। তার হাতের খাড়াটা দেখেছো? তো তুমি সঙ্গে খাড়াটাও নিয়ে আসো না, দেখি না তোমায় কে রেপ করে। হাতে তো আমরা দেবী পুজো করি, আর আমাদের এখানে মেয়েরা মানে ধর্ষিত হচ্ছে তাই হচ্ছে, কিছু কথায় কথায় ধর্ষণ, কোথায় কোথায়, মানে এটা একটা কালচার হয়ে গেছে প্রত্যেকটা ব্যাপারে এই জিনিসটাকে নিয়ে আসতে। দেবী কি নিরস্ত্র? তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে এই আপনি যেটা বললেন এটা তো সাংঘাতিক ব্যাপার, মানে এই ফেমিনিজম ব্যাপারটা যদি কোনো কর্পোরেট সেক্টরে কোনো মাথা প্রমোট করে, এবং সেটা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চেষ্টা হয়,
সেটার ইম্প্যাক্ট তো অবশ্যই, এবং এটা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ তার ওয়েট কিন্তু এসে পড়েছে, সেটা করার কোনো রাস্তা নেই। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় এই অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন, যে অ্যাকচুয়ালি আমরা যে প্রথমেই যে আলোচনাগুলো করছিলাম যে নারী স্বাধীনতা বলতে প্রকৃত কি বোঝায়, এইটা যখন তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে স্টেটমেন্টটা, তখন আশা করি তারা এই জায়গা থেকে, এই চক্রান্ত থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং অনেকটা দূরে সরে আসবে। এবং এই চক্রান্তকারীরা তারা যে নিজস্ব স্বার্থ পূরণ করার জন্য যে চক্রান্তগুলো তারা রচনা করে চলেছে, সেটারও কিন্তু তখন অবসান হবে, এইটুকু আমরা আশা রাখতে পারি। সেই জন্য আমার মনে হয় আমাদের না অনেক বেশি ব্যক্তি নিরপেক্ষ এবং যুক্তি নিরপেক্ষভাবে চিন্তা করলে, এটা কোনো বায়াসনেস না, এই যে আমরা আলোচনা করছি আমাদের ভিতরে কিন্তু কোনো বায়াসনেস নেই। আমরা কখনো বলছি না যে না স্কার্ট পরা যাবে না, না ওই প্যান্ট পরা যাবে না, না জিন্স পরা যাবে না, টপ পরা যাবে না, এরকম কখনো বলছে না, আপনি করুন। কিন্তু এটা দেখবেন যে আপনার আনন্দ যেন সমাজকে বিপদে না ফেলে, এবং সমাজ ছেড়ে দিন, আপনাকে নিজেকে না বিপদে ফেলে। আপনি যার জন্য স্বাধীনতা ভোগ করতে যাচ্ছেন, সেই স্বাধীনতা ভোগ করতে গিয়ে আপনি নিজেই পরাধীন হয়ে গেলেন কোন এমন কারো কাছে, যেরকম এই মমতা কুলকার্নি, উনি অত্যন্ত স্বাধীন। তো ওনার আপনি সব সিনেমাগুলো দেখুন, গানগুলো দেখলেই বুঝতে পারবেন উনি কতটা স্বাধীন চেতা মহিলা। কিন্তু উনি দাউদের পদলেখন করে এসছেন 20 বছর, তো সেই কেস নাকি এখনো চলছে ওনার এগেনস্টে, এটা ওনার এগেনস্টে একটা ইয়ে আছে। যাই হোক, এখন এই আমার বক্তব্য হচ্ছে নারী স্বাধীনতা মানে কি মমতা কুলকার্নি, না গার্গী, মৈত্রী, লোপামুদ্রা বিশ্বভারা, প্রীতিলতা ওয়াদ্দার, বা আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, বা আমাদের যিনি এই যে আমাদের স্পেসে যিনি ভারতীয় যে গেছিলেন মহাকাশ গবেষণা নাসা, যে স্পেসে যিনি মহাকাশচারী নভশ্চর ছিলেন, ওনার নামটা আমি ভুলে গেছি। ওরা এইগুলো কি আমাদের উদাহরণ হবে না? ওই সুনিতা উইলিয়ামস, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, তো এরা এই নারী স্বাধীনতা তো এরাই প্রকৃত নারী স্বাধীনতা কি এরাই উদাহরণ দেখাচ্ছে। এই কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, তো এইগুলোর ব্যাপারে কিন্তু আবার ফেমিনিস্টরা দেখবেন চুপ থাকে, কিছু বলে না। হ্যাঁ, ওরা বেছে বেছে দেখবেন মমতা কুলকার্নিকেই প্রজেক্ট করবে, কিন্তু সুনিতা উইলিয়ামসকে কিন্তু ওরা প্রজেক্ট করবে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে নারী স্বাধীনতা ব্যাপারটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা তারা একটা প্রমোট করা হচ্ছে, পিছন থেকে একটা চক্রান্ত করা হচ্ছে, যাতে নারীরা তাদের অ্যাকচুয়ালি স্বাধীনতা না পায়, এবং না পেয়ে তারা সমাজের এমন একটা পর্যায়ে এসে পৌঁছায় যাতে কিছু লোক তাদেরকে এই সেন্টিমেন্টকে সামনে রেখে তারা নিজেদের শ্রীবৃদ্ধি করে এবং নিজেরা লাভবান হয়, এবং সমাজকে একটা পিছিয়ে পড়ার দিকে ঠেলে নিয়ে যেতে পারে, এবং তাতে অন্য কাউকে শিখণ্ডী করে যারা অর্থাৎ এরা ভারতীয়দের কথা বলছে, এরা অ্যাকচুয়ালি পিছিয়ে পড়া জাতি, এরা অ্যাকচুয়ালি প্রগতি বিরোধী, মানে এইসব তকমা দিয়ে অ্যাকচুয়ালি তার আড়ালে তাদেরকে রেখে কিছু লোক ফায়দা লুটে দিতে চায়। অর্থাৎ এই ক্ষেত্রে নারী স্বাধীনতা এই জন্য বারবার বলা হচ্ছে, দিদিও বললেন যে নারী স্বাধীনতা বা ফেমিনিজম ব্যাপারটা আগে বুঝতে হবে, বুঝে তারপরে যেটা আপনাদের মনে হবে যে এটা ভালো আপনারা করবেন। এখানে তো আমাদের বলার কিছু নেই, আমরা যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা আমরা বললাম। এবার আপনারা মানবেন কি মানবেন না, কি করবেন না, এটা আপনাদের উপর, এটা তো আমরা বলতে পারি না। আমরা হাস্যস্কর ব্যাপার কি, আমরা আমাদের উপলব্ধির কথা বললাম। যেমন দিদি, হ্যাঁ বলুন কি বলছেন। হ্যাঁ, বলছি যে আমি রাস্তায় একা বেরোবো, সেটা আমার চয়েস, সুরক্ষা দেওয়াটা তোমার কাজ। কেমন স্বাধীনতা? মানে আমি জামা কাপড় পরে বেরাবো না, কিন্তু তুমি তাকাবে না আমার দিকে। সুরক্ষা দেওয়াটা তোমার কাজ কেন হবে? আমার সুরক্ষা কেন আমার হাতে থাকবে না? না, ব্যাপার হচ্ছে এটা একটা অদ্ভুত জিনিস। দেখবেন কোনো মহিলা বা মেয়ে এমন জামা কাপড় পরে বেরালো যেটা হয়তো আমার ভালো লাগলো না। দাদা, একটা কথা বলি, পুরুষ সমাজ হয়তো একটু রাগ করবে, তাই এটা পুরুষ সমাজকেও চাইছি, আপনি পুরুষ সমাজের প্যান্টগুলোকে দেখবেন, ভগবান জানে যে এটা ওদের মাথাতে কে ঢোকালো আর কেন ঢোকালো না, যে এই ধরনের প্যান্ট, যেগুলো কিছু কিছু প্যান্ট বেরিয়েছে, সেগুলো পরলে নাকি ওদেরকে ভালো লাগে। এবং অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ানো, ওপরে একটা তলা একটা কোনো কিছু, ভগবান জানে পরলাম কি পরলাম না, অনেকে লুঙ্গি পরে খালি গায়ে সে বসে থাকে। এটাও তো শরীর দেখানো। সে তো আছেই, শুধু তাই না, প্যান্টটা পরে কিন্তু অর্ধেক জায়গায় ফাটা। হ্যাঁ, তার ওই নিম্নাংশের অর্ধেকের বেশি জায়গায় দেখা যায়, কিন্তু সে প্যান্ট পরেছে, এই দেখো আমি প্যান্ট পরেছি, ব্যাপারটা এরকম। একদমই তাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে এটা যদি আপনি বলতে যান তখন আমার স্বাধীনতা,
আমার তো আপনি হরণ করছেন, এটা আমার ব্যক্তিগত, এটা একটা মৌলিক অধিকার। সেম, আমি এই জন্য বলছি পুরুষ নারী ব্যাপারটা না, এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে একটা সত্যিকে সেটাকে বিকৃত করছে এবং কিছু লোক সেটাকে পিছন থেকে, এই আপনি যে বললেন পিছন থেকে কন্ট্রোল করে তারা ফায়দা নিতে যাচ্ছে। আর আমরা কি করছি বোকার মতো নিজেদের মধ্যে লড়াই করে অ্যাকচুয়ালি আমরা বিভ্রান্ত হয়ে সমাজটাকে আমরা বিপদে ফেলছি। তো এই জায়গাটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, কারণ আমাদের সবারই ঘরে ছেলেমেয়েরা আছে, আমাদের সবারই আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। দেখুন এটাও আজকে যেই আমি মেয়েদের কথা আমরা বললাম, যারা হট প্যান্ট পরে, টপ স্কার্ট পরে, এসব পরে, তারাও দেখবেন ঘুরে ফিরে আপনারই কোনো পরিবারের মেয়ে। আবার যারা শাড়ি পরছে তারাও আপনাদের মেয়ে। এবার ঘটনা হচ্ছে আপনি গ্রহণ কিভাবে করবেন, মানে আপনাকে আগুন দেওয়া হলো, আগুন দিয়ে আপনি রান্নাও করতে পারেন, আবার বাড়িতে আগুনও লাগিয়ে দিতে পারেন, মানুষকে মেরেও ফেলতে পারেন। তার মানে প্রয়োগটা হচ্ছে তার নিজেকেও মারতে পারেন, এবং তার প্রয়োগটার পিছনে কি জীবন দর্শন। এই জীবন দর্শনটা আসলে আমাদের ঠিক নেই। জীবন দর্শনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলি আসবে না, নারী স্বাধীনতার প্রয়োজন আছে কিনা, না পুরুষ শাসিত সমাজ, ফেমিনিজম, এই শব্দগুলো আমার মনে হয় প্রয়োজনই নেই। হ্যাঁ, বরং আমরা নারী পুরুষ সবাই একটা অখণ্ড মানব সমাজের অংশ এবং একে অপরের পরিপূরক, কারো ছাড়া কাউকে চলবে না এবং আমাদের দুজনকে একসাথে এড়াতে হবে। এবার সেখানে কে কার ক্ষেত্রে কতটা কার স্বাধীনতা সেটা দুজনেই ঠিক করবে, দুজনেই দুজনের স্বীকৃতি দেবে। মানে নারী যতক্ষণ না পুরুষকে সম্মান না দেবে, একটা পুরুষও তাকে নারীকে সম্মান দেবে না, আবার ঠিক উল্টোটাও। তো অর্থাৎ দুজনই দুজনের দায় পড়বে। এই যে সিকিউরিটির কথা বললেন, দুক্ষেত্রে দুজনেই দায় পড়বে, দুজনকে নিয়ে চলতে হবে। এবং এক্ষেত্রে নারী বা পুরুষ বলে কোনো ব্যাপার না। আর নারী স্বাধীনতা, ফেমিনিজম বা পুরুষতন্ত্র, আমার মনে হয় এই ব্যাপারগুলো পুরো অমূলক এবং এইগুলোকে, এই ন্যারেটিভগুলোকে তৈরি করা হচ্ছে। মানে কেউ বা কারা তাদের নিজস্ব স্বার্থকে পরিপূরক করার জন্য এই ন্যারেটিভগুলো ছড়িয়ে দিচ্ছে এবং সমাজকে একটা বিপজ্জনক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে আজকে আমরা বলবো যে এই থেকে আপনারা সাবধান থাকবে। তা আমরা বলছি না আপনারা নারীপন্থী না, আপনারা পুরুষপন্থী হবেন না, কোনো দিকেই যাওয়ার দরকার নেই। আপনারা যেটা ন্যায়, অর্থাৎ মানব হিতে, মানব সমাজের জন্য কল্যাণকর, আপনারা সেই দিকেই থাকবেন, মানবপন্থী হন এবং মানবী, হ্যাঁ মানবী হন। তো সেখানে ফেমিনিস্ট হওয়ার প্রয়োজন নেই, পুরুষ হওয়ারও দরকার নেই। দুজনেই আমরা ইন্ডিভিজুয়ালি নিশ্চয়ই নিজেদের রোল প্লে করব। তো সেই ক্ষেত্রে যদি এটা বললেন সেটাও ঠিক। আর আমি যেটা প্রথম থেকে শুরু করলাম যে নারী স্বাধীনতা বলতে আমাদের এমন কিছু উদাহরণ হওয়া উচিত যারা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ, যাদের দেখে আমরা ইন্সপায়ার হব ভালো কিছু করার জন্য। সেটা আমাদের কাছে একটা, যেমন সুনিতা উইলিয়ামসের নাম বলা হলো, ইয়ার চাওলার কথা নাম বলা হলো, তেমনি দাসী রানী লক্ষ্মীবাইয়ের কথা বলা হলো, প্রীতিলতা ওয়াদ্দারের কথা বলা হলো, যাদের দেখে আমরা কিছু শিখবো, আমাদের সমাজে পজিটিভ ফোর্স তৈরি হবে, পজিটিভ থট তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এই দিকটা সতর্ক থাকবেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুদিকেই সহযোগিতা করব এবং আমরা এই চিন্তনগুলো ছড়িয়ে দেবো মানুষের মধ্যে, যাতে এই ধরনের চিন্তা আমাদের সমাজে বোঝার কারণ না হয়। তবে হ্যাঁ, প্রগতি বা স্বাধীনতা, প্রগতি থাকবে, স্বাধীনতা নিশ্চয়ই থাকবে, প্রগতিও থাকবে, কিন্তু প্রত্যেকটারই একটা ক্ষেত্র এবং একটা সীমা থাকবে, কেউ কারো সীমা লঙ্ঘন করবেন না। আপনি কি বলেন? আমি আপনার সাথে, আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন সম্পূর্ণভাবে আমি একমত। এবং আমি বিশ্বাস করি যে একটা পাখি যখন ওড়ে তখন তার দুটো ডানায় ভর করে ওড়ে এবং দুটো ডানায় কিন্তু সমান বিস্তৃত হতে হয়। একটা ডানা যদি ছোট হয়ে যায় বা একটা ডানা যদি বাদ হয়ে যায়, সেই পাখি কিন্তু আকাশে আর উঠতে পারে না। সমাজটাও ঠিক সেরকম। একজন মানবেরও কিন্তু দায়িত্ব রয়েছে, হ্যাঁ। এবং সেদিক থেকে আপনারা যদি একটুকুনি উদারমনস্ক হয়ে ভেবে দেখেন, যে সমাজে নারীর স্বাধীনতা নেই সেই সমাজে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরুষেরও স্বাধীনতা নেই। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। যে জাতি অত্যাচারিত তার নারীরাও অত্যাচারিত, তার পুরুষরাও অত্যাচারিত। যে জাতি অত্যাচারী তার নারীরাও অত্যাচারী, পুরুষরাও অত্যাচারী, তার নারীরাও অত্যাচারী। এবং আমি এটা বারবার বলছি, একটুকুনি এটা আপনারা ভেবে দেখুন। সমাজবদ্ধ জীব আমরা, আমাদের সমাজটাকে নিয়ে যাওয়ার দায়িত্ব, ব্যাটনটা এখন কিন্তু আমাদেরই হাতে। খুব ভালো থাকবেন, ভালো থাকবেন। পরের পর্বে আবার আসবো। অ্যাক্রোপলিসে আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং এই থটস আপনারা শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্ট লিখুন। যদি আপনাদের এই নিয়ে কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই জানাবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।